হে মুসা, এই বিশাল পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যত তারা আছে সবগুলি আমার কন্ট্রোলে চলছে। আর আমি যদি ঘুমিয়ে যাই, এটা কোনোদিন হতে পারে না যেগুলো ঠিক চলবে, সব গোলমাল লেগে যাবে। আল্লাহর এটা সেপথ নয় যে আল্লাহ আপনার আমার মতো ঘুমাবে। এখন যদি আল্লাহ রাত্রি 12টায় ঘুমিয়ে যান, আল্লাহ আরাম করছেন, তাকে আর উঠানো যাবে না, কোনো ফেরেশতা কাছে যাবে না, না আল্লাহকে উঠানো যাবে না, কারণ উনি আরাম করছেন। আর গভীর রাত্রিতে আপনার আমার মেয়ের, আপনার আমার বেটির, বউ মায়ের প্রসব যন্ত্রণা উঠেছে। এখন আল্লাহকে দরকার, আল্লাহ আল্লাহ তুমি আসান করে দাও, মাওলা তুমি আসান করে দাও। কারো বিপদ হয়ে গেছে, কারো রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে আল্লাহকে ডাকবে। আল্লাহ এখন ঘুমিয়ে আছে, তো সারা দিবে কেমন করে? এর জন্য আল্লাহ ঘুমান না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বিশ্ববাসীরে, আমাকে ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তুই যত রাত্রিতে ডাকবি, আমি রব হাজির আছি। সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, রাত্রিতে ডাক, গভীর রাতে ডাক। পৃথিবীর যতগুলি অফিস আছে, দরজায় যাবি, দেখবি তালা মারা আছে, তোকে ভাগিয়ে দেবে, সিকিউরিটি বলবে কাজ হবে না। কাল সকালে এসো, আদালত বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার দরজা বন্ধ নাই। গভীর রাত্রে ডাক, আরো রাতে ডাক। যখনই ডাকবি, তুই একবার ডাকবি, পৃথিবীর যত মোবাইল আছে, একজন যদি কথা বলে আর একজনের নাম্বার ঢুকবে না, বলবে বিজি আছে, ব্যস্ত আছে। কিন্তু আমি আল্লাহ যদি বিজি হয়ে যেতাম, তাহলে পৃথিবীর এতগুলি লোক একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে আর একটা বিজি হয়ে গেলে পৃথিবীর মানুষ আমাকে কখন পাবে? অতএব আমার কোনো বিজি নাই। তুই ডাক, তোর বংশকে নিয়ে ডাক, তোর গোষ্ঠীকে নিয়ে ডাক, সারা পৃথিবী যত উর্দুওয়ালা আছিস ডাক, বাংলাওয়ালা আছিস ডাক, হিন্দিওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, মালায়ালাম ভাষায় ডাক, চাইনা ভাষায় ডাক। আর যতগুলি মানুষ আছে তোরা ডাকবি। জঙ্গলের পশু ডাকবে, সমুদ্রের যত মাছ আছে আমাকে ডাকবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আসমানে জমিনে যত পিপুলিকা আছে, যত ফেরেশতা আছে, জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে, তোরা একসঙ্গে ডাকবি, তোরা একবার বলবি আল্লাহ। আমি প্রত্যেককে একসঙ্গে উত্তর দিব, লাব্বাইক বান্দা। তোরা একবার ডাকবি, আমি 10 বার তোদেরকে সাড়া দিতে পারবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোর হাতটা ভেঙে গেলে যেমন তুই আমার কাছে কাঁদবি, এটা আমি রিপেয়ার করার ক্ষমতা যেমন রাখি। একটা পিপুলিকার পায়ের নখটাও যদি ভেঙে যায়, সেও আমার কাছে ডাকবে, এটাও রিপেয়ার আমি করতে পারবো। আমি আল্লাহ এমন, গভীর রাত্রে তোদের মুখ পানে তাকিয়ে থাকি, তোরা শুধু বুঝিস না আমি কে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তোদেরকে চাই, গোলাম আয়, আমি সিংহাসনের মালিক, আমার আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই সাবজেক্টটা এত গভীর, আজকে যদি একটু মাইকটা সাপোর্ট পেতাম। এই সাবজেক্টটা অনেক গভীর। সব থেকে বেশি প্রেমিকা কে, ভালোবাসনেওয়ালি কে? মা। মাঝে একটা কথা বলি, প্রেমের চোখ অন্ধ, প্রেমের চোখ অন্ধ, আর দুশ্মনের চোখ খুব সূক্ষ্ম দৃষ্টি। দুশ্মন অন্ধ নয়, প্রেম অন্ধ। আপনার জিন্দেগিটা যদি শুধরাতে হয়, তা আপনার দুশ্মন থাকতে হবে গ্রামে, তাহলে জিন্দেগি শুধরে যাবে। একজন বড় দার্শনিক বলছে, দুশ্মনকে বাঁচিয়ে রাখো, তোমার সংশোধন হবে।
কারণ ওরা তোমার ভুলগুলিই বের করবে, ওরা তোমার ভুলগুলিই খুঁজে বের করবে। আমি এই গাঁয়ের মৌলভী সাহেব, আমাকে 5 জন ভালোবাসে, যারা ভালোবাসে তারা অন্ধ, নাবিনা, কিছুই দেখতে পায় না। আর যারা আমাকে দেখতে পারে না তারা আমার সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলি খুঁজে 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 বের করবে। তখন দার্শনিক বলছে, যদি তোমার ওই ভুলটা ঠিকই ওরা ধরে থাকে, তুমি সংশোধন হয়ে যাও, তুমি মানুষ হয়ে যাবে, ওর বিরুদ্ধে কিছু তুমি করতে যেও না। কিন্তু প্রেমের চোখ অন্ধ। কেমন অন্ধ? পৃথিবীতে সব থেকে বড় প্রেমিকা কে না? মা। পৃথিবীতে সব থেকে ভালোবাসনেওয়ালি কে না? মা। মায়ের মতো প্রেমিকা নাই। এর জন্যে মা চোর, ডাকাত, মাতাল, জুয়ারিকেও মানুষ করে দেয়। কারণ মা বুঝতে পারে না আমার কোলে একটা ডাকাত হচ্ছে, আমার কোলে একটা লুচ্চা জন্ম নিয়েছে, আমার কোলে একটা চোর জন্ম নিয়েছে, আমার কোলে একটা জুয়ারি জন্ম নিয়েছে, আমার কোলে একটা মাতাল জন্ম নিয়েছে। এটা পৃথিবীর কোনো মা বুঝতে পারে না। তাদের প্রেমের চোখ অন্ধ। একটা ছেলে যদি মাতাল হয়, মদ খেয়ে বাড়ি ঢুকবে, তারপরেও মা তার মাথায় তেল দিয়ে বলবে, বেটা গোসল করে আয়, ভাত খেয়ে নিবি। তার কারণ হলো প্রেমের চোখ অন্ধ। অতি অন্ধ না হলে সে প্রেম হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে শোন, তোদেরকে তোদের মা যত ভালোবাসে একবার ভেবে দেখবি, তার থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। রাত্রি 1টার সময় জালসা শেষ, 12:30টায় জালসা শেষ, একবার বাড়ি চলে যান। মা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, খালি গিয়ে বলেন মা। মশারিটা তুলে দিয়ে বলবেন মা। মা বলবে কি বেটা? আর একবার বলবেন মা। কি বেটা? ঘুমের ঘরে বলবে কি বেটা? মা মা। যেই 5 বার মা বলে দেবেন, গালে থাপড়িয়ে দেবে, বিরক্ত করতে এসছিস, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে একটু ঘুমাচ্ছি, তুই বিরক্ত করছিস। কিন্তু আল্লাহ বলছে, আয়, তোর মায়ের বিরক্তি আছে, তোর বাপের বিরক্তি আছে, আমার বিরক্তি নাই। তুই মসজিদে চলে আয়, সন্ধ্যা থেকে শুরু করে দে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফজর পর্যন্ত চালাবি, আমি তোর পিছে পিছে জবাব দিব, লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, হাজির আছি, মাফ করেছি, হাজির আছি। আমি একবারও জবাব দিব না, এটা হতে পারে না। আমার নাম আল্লাহ। পৃথিবীর সমস্ত অফিস যখন বন্ধ হয়ে যায়, আমার অফিস তখন খোলা থাকে। আমার নাম আল্লাহ। আমি দিনে 5 বার আমার গোলামকে দিয়ে ডাকি। আমি ফজরের সময় গোলামকে বলি, একবার ডেকে দে আমার গোলামদেরকে। আমার গোলাম তোদেরকে ডেকে দেয়। আবার জোহরের সময় গোলামকে দিয়ে আমি ডাকি, মুয়াজ্জিনকে দিয়ে ডাকি, একবার ডেকে দে আমার গোলামদেরকে। আমি আবার আসরের সময় আমার মুয়াজ্জিনকে দিয়ে তোদেরকে ডাকি। তোদেরকে তখনও পেলাম না, তোদেরকে পেলাম না মাগরিবে, তোদেরকে পেলাম না এসাতে। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে রাজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে। এখনো জামাতে আছে স্থান। আপনি যদি আমার সঙ্গে ফাজলামা করেন, একে যতই ভালোবাসি, আমার সঙ্গে যদি ধৃষ্টতা করে, বারবার যদি বেয়াদবি করে, এরপরে আমার দরজায় এলে আমি গর্দন ধরে ঘুরিয়ে দেবো, ভাগ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো দোস্তি নাই। আমি যদি এনার সঙ্গে ব্যবহার খারাপ করি তো আমার গর্দন ধরে আমাকে বের করে দেবে। আমি যদি কমিটির সঙ্গে ব্যবহার খারাপ করি, কমিটি বলবে একে ভাগা, একে দিয়াই বর্ধমানে গায়ের মধ্যে রাখবো না। মানুষ রেগে গেলে একজনকে আর একজনকে নেই না। আমার রব বলছে 70 বছর ধরে বেয়াদবি করেছিস, আয়, মসজিদের দরজা খোলা আছে, আমার দরজাতে ভাগা, তোর গর্দন ধরে কেউ তারবে না। আমার নাম আল্লাহ, আমার
আমার নাম রহমান। আমি তোদেরকে পরিচয় দিয়েছি কোরআনে আর রহমান সূরা দিয়ে। আমি আল্লাহ নামে কোনো সূরা নাজিল করিনি। কেন করিনি? তোরা ভয় পেয়ে যাবি। আমি নাজিল করেছি আর রহমান। আমি দয়ালু। চোরায়, লম্পটায়, লুচ্চায়, মাতালায়, জুয়ারিয়ায় দরজা খোলা আছে। জামাতে সামিল হও রে সাথে। এখনো জামাতে আছে স্থান। যখন 5 বার মুয়াজ্জিনদেরকে দিয়ে ডেকে গোলামকে পায় না, আমার রব কত মেহেরবান। গভীর রাত্রিতে এসে বান্দার নাম ধরে বলে, বান্দা ওঠ ওঠ ওঠ, গুনাহ করেছিস, তোর জাহান্নামের আগুন জ্বলে গেছে। আমি রব তোর দরজার সামনে দাঁড়িয়ে আছি। একবার রব্বানা বলে কান, আমি তোর জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। আমি আল্লাহ তোর দরজায় দাঁড়িয়ে আছি রে। জি ভাই বলেন আল্লাহর পরিচয়। মুসলমানের ছেলে আমরা, আমাদের আল্লাহকে আমরা ভালো করে চিনি না। আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই। আল্লাহ কি, আল্লাহ কেমন, এর পরিচয় নাই। মা আমার, বোন আমার, প্রকৃত আল্লাহর পরিচয় যদি থাকতো তো গভীর রাতে উঠে মানুষ কাঁদতো। বিশ্বনবী বলছেন যে গভীর রাত্রে উঠে যারা কাঁদবে আরশের ছায়াতে জায়গা পাবে। ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকগুলি আরশের ছায়াতে বাস করবে যারা গভীর রাত্রিতে বিছানা থেকে উঠে রবের ভয়ে কাঁদে। জি বিরক্ত হয়েন না। আমি মানুষ, আমারও অসুখ আছে, জ্বর জ্বালা আছে। 3 দিন অনেক কষ্টে জ্বরে পড়েছিলাম। আজকে একটু উঠতে পেরেছিলাম, কোনো রকম হাঁটছিলাম কোন রকম। আর আবুল কালামের ফোনের উপরে ফোন, হর হালাত মে আনা পড়েগা। তারপরেও যদি এসে বললাম যে আমাকে একটু আগে আগে দেয়া হবে না। মানুষ কোন রকম কারো ব্যথা বুঝে না, কারো ব্যথা বুঝে না। তো যাই হোক, আমি আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে কয়েকটি কথা বললাম। আর একটি কথা আপনাদের সামনে বলি, একটা আয়াতের তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা মিসাল দিব, আমার উদাহরণটা মন দিয়ে শুনেন। আমার কঠিন রোগ হয়েছে, উদাহরণ দিচ্ছি, এটা মিসাল দিচ্ছি। অনেক বড় কঠিন রোগ হয়ে গেছে। আমি কলকাতাতে কিংবা শিলিগুড়িতে হসপিটালে আছি। সব ডাক্তার জবাব দিয়ে দিল বাঁচবে না, ওর ভিতর সব পচে গেছে, ক্যান্সারে পচে গেছে। হঠাৎ মাসে 2 দিন একটা ডাক্তার আসে, 1 ঘন্টা থাকে, ইংল্যান্ড থেকে আসে। সে বলছে না, রুগী সেরে যাবে। সমস্ত রিপোর্ট দেখে প্রেসক্রিপশন করে দিয়ে চলে গেল। আর অন্য 10টা ডাক্তারকে বললে এটা খেয়াল রাখিও, এই রোগীটা বাঁচবেই। আস্তে 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 আমি সুস্থ হতে লাগলাম। যখন আমি পূর্ণ সুস্থ হয়ে গেলাম, আমার ছুটি, আগামীকাল তোমার ছুটি, সোমবার। খুব খুশি আমি মনে মনে। তখন নার্সিংহোমের ম্যানেজারকে জিজ্ঞেস করছি কোন ডাক্তার আমাকে দেখছে, এটাই আমার হুঁশ নেই। বলছে ইংল্যান্ডের একটা ডাক্তার মাসে 2 বার আসে। তো ডাক্তারকে আমি একবার দেখব, খুব শখ। এই ডাক্তারগুলো তো ওষুধ খাওয়াচ্ছে, পাশে পাশে থাকছে, দেখছি, কিন্তু মেন ডাক্তারটা একবার দেখব। উনি আমাকে বলছেন রবিবার বেলা 12টা থেকে 2টা
2 ঘন্টা থাকে, 2টা 1 বেজে যাবে, চলে যাবে প্লেন ধরে ইংল্যান্ডে। তাহলে আমাকে ওই টাইমে নার্সিংহোমের অফিসে বসে থাকতে হবে, সরাসরি কথা বলবো, সরাসরি। তাহলে ওখানে থাকতে হবে। এই কথাটা জমার খাতায় রাখেন, 1 মিনিট, 1 মিনিট রাখেন। আর একটা জিনিস নিয়ে আসি, পৃথিবীতে যত ইবাদত আছে, যত নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, সুদ চলবে না, ব্যবসা চলবে। তার কারণ আসমান থেকে যত আইন এসেছে, আসমান থেকে যত না এসেছে, আসমান থেকে যত হ্যাঁ এসেছে, যতগুলো করা যাবে, যতগুলো করা যাবে না, সুন্নত নফল, আর আপনার কিনা হজ, জাকাত আর রোজা বলেন, পৃথিবীর যত ইবাদত আছে, একটা ফেরেশতা ইবাদত গুলি এনেছেন, তার নাম হচ্ছে জিবরাইল। সমস্ত ইবাদত গুলো কে এনেছেন? ফেরেশতাটার নাম কি? একবার মুখ খুলেন, মনটা ভালো লাগবে আমার। ফেরেশতাটার নাম কি? জিবরাইল। এবার বলেন, একটা মাত্র ইবাদত আছে, একটা মাত্র ইবাদত আছে, এটা আল্লাহ কোনো ফেরেশতাকে এলেননি। আল্লাহ সমস্ত ফেরেশতাকে হটিয়ে দিয়ে আল্লাহ যখন নিয়ত করলেন, আমি আমার গোলামদেরকে নামাজ নামে একটা ইবাদত দিব, সলাত নামে ইবাদত দিব, তখন জিবরাইলকে হটিয়ে দিয়ে ওই জায়গায় বর্রাক পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গিয়ে, এবং জিবরাইল সঙ্গে গিয়ে আরশে জিবরাইল থাকলো না, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, আল্লাহ নবী, নবী আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ দুজনে আপসে আলোচনা হতে লাগলো। এই আলোচনার মাধ্যম দিয়ে আল্লাহ একটা ইবাদত দিলেন, তার নাম সালাত, আর তারই নাম হলো নামাজ। আর ওই নামাজটা পৃথিবীর বুকে আপনি এখন দান করবেন, নেকিটা নিয়ে যাবে ফেরেশতাতে। এখনই আপনি সাদকা করবেন, নেকিটা নিয়ে যাবে ফেরেশতাতে। আপনি হজ করবেন, নেকিটা বহন করবে ফেরেশতাতে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, মাঝে কোনো ফেরেশতা থাকে না, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, কারণ এটা মিরাজ থেকে এসেছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? গোলাম রে, ডাক্তারকে যদি তোকে দেখতে হয়, বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বসে থাকতে হবে। তা আমার সঙ্গে যদি তোরা সরাসরি কথা বলতে চাস, এত জোহরে মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাকা হলো, আসরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকা হলো, ফজরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকা হলো, মাগরিবে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকা হলো, এশায় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকা হলো, কিন্তু আমি আল্লাহর সঙ্গে যদি তোর সরাসরি কথা বলতে মন যায়, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, মধ্যখানে কেউ থাকবে না, তাহলে এক কাজ কর, গভীর রাত্রিতে আঁধারে ওঠ। আমি রাতটাকে বেশি পছন্দ করেছি। কেন পছন্দ করেছি? সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল হারাম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير। ওরে আমার গোলাম রে, আমি আমার নবীর জন্য রাতটা পছন্দ করেছিলাম। তিনার মেরাজ হয়েছিল রাত্রিতে। রাত্রিতে মানুষের কাজ থাকে না, চিন্তা থাকে না, নিঝুম, মনটা ভালো থাকে। কিছুক্ষণ ঘুমিয়ে নিবি, তারপরে গভীর রাত্রিতে উঠবি, যে 4খানা আমল করবি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, প্রথম নম্বর বিছানাটা ছাড়বি। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, তুই তোর রবকে ডাকবি, উজু করে 2 রাকাত নামাজ পড়বি, রবকে ডাকবি ভয় আর আশার মধ্যে।
ভয় আর আশার মধ্যে দিয়ে ডাকবি। খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর গভীর রাত্রিতে দান করতে শেখ। যখন পৃথিবীটা নিঝুম হয়ে যাবে তখন তুই গোপনে গোপনে দান করবি, তো দেখবি তোর সঙ্গে রবের কানেকশনটা কেমন লেগে যাবে। জি ভাই, আমরা আমাদের রবকে চিনতে পারছি না। রবের পরিচয় আর কি দিব? গভীর রাত্রিতে একা একই দান করবি, কেউ তোর খবর রাখবে না, কেউ তোর খবর রাখবে না। উঠাউঠি করবেন না, খুব অল্প টাইম আছি আমি। শুধু মানুষ বলবে যে কমিটি দাওয়াত দেয়নি, মিথ্যা করে নাম ছেবেছে, তাই এসে একটু মোলাকাত। আর একটা কথা আপনাদের সামনে বলি, বুখারী শরীফের হাদিস। আর ঘটনাটা বানি ইসরাইলদের। আল্লাহ রসুল বলছেন যে বানি ইসরাইলদের একটা লোক সে নিয়ত করলো, আজকে আমি গোপনে দান করব, আঁধারে, কাউকে জানাবো না। আর ওই লোকটার নবী ছিল নবী মুসা, সেই জামানার ঘটনা। তো ও বলছে যে আমি নবীকেও বলবো না, আমি তো দান করব আল্লাহকে, তো ওকে কেন বলতে যাব? কি করেছে ও? সাদকা কিছু টাকাকে নিয়ে, কিছু দেনারকে নিয়ে কাপড়ে পুঁটলা করে বেঁধেছে। জি, বেঁধে ও আঁধারের রাস্তায় হাঁটছে। হাঁটতে হাঁটতে একটা লোকের কোলে টুক করে দিয়ে চলে গেল। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজা আহাফি আদিস সারিকি। ঘুরতে ঘুরতে দিয়ে দিল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারিকি। ওই সাদকার টাকাটা নিয়ে ঘুরতে ঘুরতে কাকে দিব, কাকে দিব, কাকে দিব, এই মন কাকে দিব আঁধারে, সে যেন আমাকে চিনতে না পেরে একটা যুবকের কোলে টাকাটা ফেলে দিয়ে চাদরে মুখটা ঢেকে নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। একদম এত গোপনে দান করেছে, পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে। কিন্তু সকালবেলা যখন হয়েছে, এখানে 5টা লোক, ওখানে 10টা লোক, চায়ের দোকানে 5টা লোক, সবাই খালি কথা বলা বলি করছে, ওরে বন্ধুরে খবর শোন, গ্রামে কি ঘটেছে জানিস কি? বলে আজকে একটা নতুন ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটেছে? আজকে রাত্রি থেকে দান করেছে গোপনে, অনেকটি টাকা দান করেছে, অনেকটি স্বর্ণ মুদ্রা দান করেছে। করবি কর, একটা চোরকে দিয়েছে। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। এবার ও কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকে। এই আল্লাহ, আমি গোপনে দান করলাম, কাউকে জানাবো না, নিয়ত করলাম, টাকাটা চোরের হাতে চলে গেল। আহা, আমার গোটাটাই লস। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকবার করি। ঠিক টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 মন মন মন, কোনো ছেলেকে দিব না, চোর হবে। আজকে বেটি ছেলেকে দিব, মেয়ে মানুষকে দিব। তো দেখছে চৌমোহনীর মোড়ে একটা মেয়ে পার হয়ে যাচ্ছে, ওর কোলে টাকাটা ফেলে দিয়ে আঁধারে পালিয়ে গেল। সেই জামানা তো আর লাইট ছিল না, এরকম জেনারেটর ছিল না। আঁধারে যখন চলে গেল, ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারিকি আর তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া। আবার সকালবেলা কথা শুরু হয়ে গেল। খবর তো ভালোই জমে গেছে। প্রথম দিন দিয়েছিল চোরকে, আজকে আবার দান করেছে। কে করেছে জানি না রে ভাই আমার, গোপনে গোপনে দান করেছে। তো বেশ্যাকে দিয়েছে, রান্ডিকে দিয়েছে। যা, প্রথম দিন চোর, দ্বিতীয় দিন বেশ্যা রান্ডি মেয়ে। তাহলে কি আমার সাদকাটা কবুল হচ্ছে না নাকি রে? এত গোপনে দান করছি, নবীকেও বলছি না, আমার সাদকা আমার আল্লাহ জানবে, এই নিয়তে দান করছি। তাহলে কি গোলমালটা কোথায়? আচ্ছা আর একবার দেখি, 3 ফিরাটাই ভালো। আবার সাদকা নিয়ে বের হলো। কোনো মেয়েকে দিব না, কোনো বেটা ছেলেকে দিব না,
এবার বুড়া খুঁজছে যে থুত্থুড়ে বুড়া, ও না আছে জীবন যৌবন, না চোরবতে জওয়ানি, না ও চুরি করতে পারবে সে ক্ষমতা আছে। তো দেখছে চৌমোহনি মোড়ে একটা বুড়া বসে বসে খক খক করে কাশছে, ওর কোলে ফেলে দিল, আবার গোপনে পালিয়ে গেল। যখন গোপনে পালিয়ে গেল, ফাঁস বাহুয়ে তার দাসু না তুসুদ্দিকাল লাইলাতা আলাল গানি, সকালবেলায় আবার কথা আলোচনা হচ্ছে, মজা লেগে গেছে রে। এমন সময় মজা চলছে, প্রথম দিন দিল চোরকে, দ্বিতীয় দিন দিল বেশ্যাকে, আজকে দিয়েছে এই এলাকার মধ্যে সব থেকে বড় লোক বখিলকে। কঞ্জুস, হাড় কিপটে মাল, একদম ওর কোলে পড়ে গেছে। এবার যে দান করছে সে তো জানছে যে আমি করছি, আল্লাহু আকবার। সে কাঁদতে লাগলো। কি বলে কাঁদছে? আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকি ওয়ালা জানিয়া ওয়াল গানি, হে আল্লাহ তোমার প্রশংসা, তুমি কেমন আমাদের রব, তোমার প্রশংসা, তোমার চোরের প্রশংসা, আর তোমার ওই বেশ্যা মেয়েটার প্রশংসা, ও মাবুদ রে। আর প্রশংসা হচ্ছে তোমার ওই বড় লোক বকিলের প্রশংসা। তুমি যে কি করছো তুমি ভালো করে জানো। হাদিসে শব্দটাও এসেছে উতিয়া কিলা লাহু, আল্লাহ ওর দিলের ভিতরে খবর পৌঁছালো। কি খবর পৌঁছালো? ভয় গোলাম রে, তোর সাদকাটা বড় দামি সাদকা, এর জন্য আমি কবুল করে নিয়েছি। করাত, করাতে কি করে? কাট কাটে, আড়ি বলে কেউ। তো এমন করাত এখন উঠেছে, যেতেও কাটবে আসতেও কাটবে, যেতেও কাটবে আসতেও কাটবে। তা আল্লাহ ওকে বলতেই চাইছে, গোলাম রে তোর সাদকাটা এত দামি, তোর নিয়তটা এত দামি, এই নিয়তের কারণে আমি এটা করাতের কাজ করেছি। দুই দিকে কাজ করেছি, একদিকে তোকে নেকি দিয়েছি, আর একদিকে তিনজনকে আমি হেদায়েত দিয়েছি। ওই চোরটা যখন টাকাটা পেয়ে গেল, তখন চোখের পানিতে কাঞ্চার বলছে, সারা জীবন চুরি করে খেয়েছি, লোকের মাল মেরে খেয়েছি, চুরি ছাড়া রুজি রুটি জীবনে আমি দেখতে পাই নাই, আমার ঘরে কোনো খাবার আসে নাই। আমাকে তো লোক চোর বলে দেখে, কারো বাড়িতে মেহমান কুটুম এলে বলে এইটা আমাদের গায়ে কালু চোর ডাকাত, আমাকে কত লজ্জা লাগে। কারো কোনো ছেলে আমার সঙ্গে ঘোরাফেরা করলে ছেলেকে শাসন করে, তুই ডাকাতের সঙ্গে ঘুরছিস। আমার মনের ভিতরে এইরকমই ছিল যে পৃথিবীর ভালো মানুষ তো আমাকে এলেই না, তাদের বাড়িতে বসতে নেই না, তাদের পাশে বসতে নেই না। তা আল্লাহ তুমি কত ভালো, যে তুমি তো আরো ভালো, তোমার দরবারে আমার আর ঠিকানা নাই, আমার আর জায়গা নাই। কিন্তু আজকে আমি বুঝলাম, আমার মতো একটা চোর, আমার মতো একটা বেঈমান চোর, সারা জীবন চুরি করে করে খেলাম, তারপরও তোমার মতো রবের কাছে আমার মতো চোরের জায়গা রয়েছে, স্থান রয়েছে। তাছাড়া তুমি কেন আমাকে বিনা মেহনতে আমার ঘরে টাকা ভরে দাও? তার মানে আল্লাহ আমি আজকে তওবা করছি, কাম ধরে নিলাম, জীবনে আর চুরির মতো গুনাহ করব না, না খেয়ে মরে যাব, কুত্তার মতো পড়ে থাকবো তোমার মসজিদের দরজায়, জীবনে আর চুরি করব না। সে তওবা করে চুরি ছেড়ে দিল, মসজিদ ঢুকে গেল। বেশ্যা মেয়েটা বলছে, আল্লাহ আমি কত নোংরা, পৃথিবীর যত লুচ্চা আমাকে চেনে, তারা তাদের জওয়ানিকে মিটিয়ে নিয়ে টাকা দেয়, আর তার ভিতরে আমার রুজি রুটি ছিল। আমি তো এত ঘৃণা মেয়ে, পৃথিবীর ভালো মানুষের কাছে আমার স্থান ছিল না। আমি মনে মনে ভেবেছিলাম, মাবুদ গো, মনে হয় যেন তোমার কাছেও আমার স্থান নাই। তবে ভেবে দেখছি, আল্লাহ তুমি কত বড় মেহেরবান, তুমি কত ভালোবাসো, আমার মতো একটা বেশ্যা রান্ডিকেও তুমি ভালোবাসো, তাই আমার ঘরে বিনা মেহনতে তুমি রুজি পাঠিয়ে দিয়েছো। আজ থেকে তওবা করছি মাবুদ, তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, তুমি আমি তওবা কবুল করো, জীবনে আর বেশ্যাবৃত্তি করব না, আমি পর্দার ভিতরে ঢুকে যাব। তওবা করে নিলাম, এরপরে আমি নিজের জিন্দেগিকে
শরীয়তের উপরে চালাবো। বড় লোক বকিলটা বলছে আল্লাহ জীবনে দান খয়রাত করিনি, সাদকা দিইনি, যাকাত দিইনি, তাই তুমি আমার ঘরে লোকের যাকাতের মাল ভরে দাও। আজ থেকে তওবা করছি, আর বোকালতি করব না, যার যা প্রাপ্য আমি সব পৌঁছে দিব, যাকাত বের করে দিব। আল্লাহ বলছে গোলাম রে, আমাকে ভালো করেছেন, আমাকে উদ্দেশ্য করে দান করবি, দুই দিকে কাজে লাগবে এবং তোর আখিরাতেও কাজে লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে গোপনে দান কর, গভীর রাতে কর। গভীর রাতে চারটা আমল, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে শীত এসে যাচ্ছে, বিছানাটাকে আলাদা করে দে, বিবিটাকে সাইড করে দে, ওঠে উজু কর, ঠান্ডা পানিতে উজু করে মুসল্লাটা ফেলে দে। 1 নম্বর বিছানা থেকে বের হলি, 2 নম্বর তোর মুসল্লা পড়ে গেল। নামাজের সঙ্গে ফেরেশতার কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলে তুই তাকবীর তাহরিমা বেঁধে চোখের পানিতে আমাকে ডাক। 3 নম্বর আমাকে ডাকবি তখন ভয় আর আশার ভিতর দিয়ে ডাকবি। জাহান্নামের ভয় একদিকে রাখবি, জান্নাতের আশা একদিকে রাখবি। আমি ভয় আর আশার মাঝে আল্লাহ রয়েছি। আর যখনই তোর ডাকা হবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে আমার রাস্তায় দান করবি, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তোর কানেক্ট লেগে যাবে। এই কারগুলো সব বাল্বগুলো জ্বলছে, কানেক্ট আছে বলি জ্বলছে, কানেক্টটা কেটে দেন, একটাও জ্বলবে না, তোর জিন্দেগিটা আলো হয়ে যাবে আমার সঙ্গে তোর যখন কানেক্ট লেগে যাবে। এরকম যদি মাইক হয় জাহান্নামেও জায়গা হবে না। কি কষ্ট হচ্ছে। তো ভাইয়া আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, পুরা 1 ঘন্টা চালালাম। আপনাদের মনে হচ্ছে যেন 2-10 মিনিট বলেছে, কিন্তু আমি বুঝছি। তো এখন আমি আপনাদের সামনে একটা আবদার করে আমি বিদায় নিতে চাইছি। আমি অনেক কঠিন অসুখে আছি, 400 সুগার, উঠবেন না একজন। আমি যেমন কষ্ট করে চালালাম 1 ঘন্টা, আমি আপনাদের কাছে 5টা মিনিট চাইছি, উঠবেন না, কারণ আমারও হক আছে আবদার করা। যতটি লোক বসে আছেন সকলে একবার আমি 5টা মিনিট আপনাদেরকে উঠতে দিব না, আপনাদের হাতগুলো ধরে নিচ্ছি ছোট ভাই হিসাবে। কেউ 5,000 10,000 দেনেওয়ালা আছেন এই গভীর রাত্রিতে আল্লাহর জন্য? 2,000 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর জন্য দেনেওয়ালা কেউ আছেন? আমি 5 মিনিট পার করব না। প্রচুর কষ্ট হচ্ছে আমার, প্রচুর কষ্ট হচ্ছে। তবে এখানকার কমিটি ভালো মাশাআল্লাহ, আসার পর থেকে খিদমতের অভাব নেই। কিন্তু আমি তো অসুস্থ। বাবজি আপনি উঠলেন কেন? ও বাবজি 5 মিনিট বসেন, আর টাকা দিবেন তো আসেন। যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন। 5,000 10,000 2,000 যার যা আছে। কেউ আছেন আল্লাহর গোলাম 5,000 দেনেওয়ালা? কেউ আছেন? একটাও নাই। যা টাকা বিজলিকে দিয়ে দিয়েছে, আর ও হাড় পর্যন্ত চুষে নিয়েছে, শেষকালে এটি পড়ে আছে। আপনাদের বসে থাকা আমাকে অনেক ভালো লাগছে, তবে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ক্ষমার নজরে দেখেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, কিন্তু একজনও চলে যাবেন না, একবার আমার চাদরে হাতটা রেখে যাবেন।